না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, পরচর্চা ছাড়তে পারে না, হিংসা ছাড়তে পারে না, আমানতের খেয়ানত থেকে বাঁচতে পারে না, পরনিন্দা থেকে বাঁচতে পারে না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা থেকে বাঁচতে পারে না, তার মানে বুঝতে হবে ও ধর্ম মানা হচ্ছে না। কথা কিছু বুঝতে পারছে? এই জন্য আসুন, খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। আমরা খুব ভালো স্টুডেন্ট হতে পারবো না, তবে হ্যাঁ টার্গেট রাখতে হবে ইনশাআল্লাহ, আল্লাহর দয়া, নবীর সুপারিশ, ইনশাআল্লাহ যেন পাঁচটা অন্তত করে যায়। কথা বলে না, খাতায় যা লেখা হোক হোক, রোল নাম্বারটা ঠিকঠাক থাকুক, আমল যা হচ্ছে আলহামদুলিল্লাহ, ঈমানটা অন্তত ঠিক থাকুক। খুব বেশি ভালো স্টুডেন্ট আমরা হতে পারবো না। আরে বাবা, সারা জীবন ধরে চায়ের দোকান চালিয়ে আর মাধ্যমিক পরীক্ষার আগে 15 দিন পড়লে কি বিরাট নাম্বার হয়? সারা জীবন ধরে সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, জোচ্চুরি খাতায় নাম, পরচর্চার খাতায় নাম, আমানতের খেয়ানতের খাতায় নাম, আর বুড়ো বয়সে দাড়ি রেখে 50 পার হয়ে মসজিদে ঢুকলি কি বিরাট ব্যাপার হয়ে যায়? এরকম লোক নেই? কথা বলছেন না কেন? যাক, তবু বুড়ো বয়সে করছে, যদি আল্লাহ দয়া করে মাফ করে। বুড়ো বয়সে হোক আর যুবক বয়সী হোক, দয়া আল্লাহ, দয়া ছাড়া কোনো রাস্তা নাই। একটা হাদিস এসেছে, হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, কাউকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেন, জিজ্ঞাসা করেন, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হয়ে যাবে। তার মানে হিসাব দেওয়ার মতো তার ক্ষমতা হবে না। এত কঠিন ব্যাপার, এত কঠিন ব্যাপার। যদি দয়া করে আল্লাহ কাউকে মাফ করে দেয়, খুব সহজ। চলেন বুদ্ধিমান লোক আমরা, কথা বলে না, বুদ্ধিমান লোক না? আপনারা বুদ্ধিমান না? বুদ্ধিমান। অফার ছাড়া জীবনে মাল কেনেন, আর কথা বলছেন না কেন? যে দোকানে 30% ছাড় দিয়েছে সেই দোকান থেকে জুতো কিনেছেন, যে দোকানে চৈত্র মাসে সেল দিয়েছে সেই দোকান থেকে কাপড় কিনেছেন, যেদিনে সিম কার্ড কিনেছেন সেদিনও কিন্তু বালতি নিয়েছেন। আরে কথা বলছেন না কেন? প্রচার গাড়ি করে যখন সিম কার্ড বিক্রি করতে এসেছে তাও কিন্তু বালতি দিয়েছেন, আপনি দেখে নিয়েছেন। এখান থেকেও কিন্তু বালতি পাচ্ছি, সিম কার্ড যা পয়সা নিয়েছে তার থেকে বেশি বালতির দাম পেয়ে গেছি। চালাক লোক আপনারা। মানে আপনারা মানে কি, আমি সার্বিকভাবে বলছি, যেন কেউ ঘাড়ে তুলে নেবেন না, যেন সে আবার সে উদর মাছ বুদর ঘাড়ে হয়ে যাবে যে আমাকে বলছে কেন না। তওবা, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, আল্লাহই জানে। আমার কারোর সঙ্গে ঝগড়া নেই, কারোর সঙ্গে রাগা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি খোলা মনে চলি, মানুষের সঙ্গে খোলা মনে মিশি আমি যতটা পারি, কারোর সঙ্গে আমার ঝগড়া নেই, আলহামদুলিল্লাহ। কোনো বক্তা ওয়াইজিন কেউ বলতে পারবে না, কোনো হুজুর পীর সাহেব বক্তা ওয়াইজিন, কোনো কমিটি, কোনো শ্রোতা, কারোর সঙ্গে আমার ঝগড়া নেই, আলহামদুলিল্লাহ। আমি একদম সার্বিকভাবে বলি, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলি। তো আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আমরা কিন্তু খুব চালাক লোক দুনিয়ায়। আমরা খুব বেঁচে থাকি, কি বেঁচে আছি ঠিকই, কিন্তু খুব বুদ্ধি করি হাঁটি। একটু বুদ্ধিটাকে কাজে লাগাই পরকালের জন্য, ইনশাআল্লাহ কাল হয়ে যাবে। কেন স্টুডেন্ট আমরা খুব একটা ভালো না। বড় পীরের মতো ইবাদত করা, বড় পীরের মতো ইবাদত করা সম্ভব। আপনারা যদি পারতে পারেন তো পারতে পারেন, হয়তো হতে পারে, না হওয়ার কিছু নেই। তো আমি আমার কথা বলছি, বড় পীরের মতো ইবাদত করতে পারবো না, বিশ্বাস করেন। আমি বড় পীরের মতো ইবাদত করতে পারবো না, বিশ্বাস করেন। আমি এটুকু আল্লাহর দরবারে বলি, আল্লাহ, আল্লাহর ওলিদের জুতোর ধুলার ধুলা তুমি বানিয়ে দাও, সেটাকে অন্তত কবুল করে নাও, তাহলে আমি জীবনে ধন্য হয়ে যাব। বড় পীরের মতো ইবাদত করা, আহারে কে বড় পীর, এত সহজ না।
যে বড় পীর ঘোষণা দিচ্ছেন, मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসা রুজুতে ফজরের নামাজ পড়েছি। ছেলে খেলা কথা না, সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যাবার খাপ হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? জোহরের নামাজ হলো তো আসরের নামাজ হলো, কখন আবার মাগরিব কাজা হয়ে যায়, হয় কি হয় না? হ্যাঁ, আপনি ঘুরিয়ে পড়লেন, আমি মেনে নিয়েছি, আপনি ঘুরিয়ে পড়লেন, কাজাটা আদায় করেন, কিন্তু কাজাও তো হয়। আবার জোহর আসর মাগরিব যদিও হলো তো এসা কাজা, আবার যদিও কষ্ট করে জোহর আসর মাগরিব এসা টান টান করে যদিও আদায় হলো তো ফজর তো ঘুমিয়ে কেটে গেল। কাজা ফের ঘুরিয়ে পড়েছেন, আমি মেনে নিয়েছি, কিন্তু কাজা তো হলো। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের হাল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর বড় পীরের মতো ইবাদত, খাজা বাবার মতো ইবাদত, ওয়াইসকুরুনি হুজুরের মতো ইবাদত, হ্যাঁ, নবীর ভালোবাসায় নবীর কোন দাঁতটা ভেঙেছিল আমি জানি না, একটা একটা করে সব দাঁত ভেঙে ফেললেন, খালি নবীর মোহব্বত, ভালোবাসা। সহজ নাকি? এত সহজ যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, স্টুডেন্ট হিসাবে আমরা খুব একটা ভালো না, এটা ঠিক, কিন্তু তবু পাস করার টার্গেটটা আমাদের রাখতে হবে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দেখি, স্টুডেন্ট হিসাবে যদি ভালো না হতে পারে, কিন্তু যতটা ইবাদত হয়, চাস্তের নামাজ নাই, ইশরাকের নামাজ নাই, আবাবিলের নামাজ নাই, তাহাজ্জুদের নামাজ নাই, ও বান্দা মাঝে মাঝে নামাজ কাজাও হয়, কিন্তু নামাজটা তুমি এমনই ভাবে পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেবে। নামাজটা তুমি এমনই ভাবে পড়ো, দাড়িটা তুমি এমনই ভাবে রাখো, টুপিটা তুমি এমনই ভাবে পড়ো, রমজান মাসে 1 মাস রোজাটা তুমি এমনই ভাবে রাখো, যাতে করে তোমার ভেতরে মালিকের ভয় ভীতি ঢুকে যায়। আর রবের ভয় ভীতি যখন ভিতরে ঢুকে যাবে, তুমি বান্দা আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবার কারণে তুমি স্বচ্ছ হয়ে যাবে। আর আমার নবী জানালেন, স্বচ্ছ ব্যক্তিটাকে, ভালো ব্যক্তি, পরেশগার লোকটাকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে, বড় ভালোবেসে থাকে। তাহলে ইবাদত যতটা হচ্ছে হোক আলহামদুলিল্লাহ, কিন্তু টার্গেট রাখলে স্বচ্ছ হতে হবে। ঘুষ মুক্ত জীবন তৈরি করব, বন্ধন মুক্ত জীবন তৈরি করব, মিথ্যা থেকে বাঁচবো, বিপদ থেকে বাঁচবো, পরচর্চা থেকে বাঁচবো, আমানতের খেয়ানত থেকে বাঁচবো, হিংসা থেকে বাঁচবো, রিয়া থেকে বাঁচবো, চগলখড়ি থেকে বাঁচবো, গালাগালি থেকে বাঁচবো, লোকের মাল আত্মসাৎ করে নেওয়ার খাতা থেকে বাঁচবো। এইভাবে স্বচ্ছ হয়ে যাওয়ার চেষ্টা করেন। নফল রোজা অনেক করতে পারেননি, নফল নামাজ অনেক করতে পারেননি, 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা, মালিকের কাছে একটু কেঁদে কেঁদে বলেন, মালিক তুমি ক্ষমা করো, রব তুমি ক্ষমা করো। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, ওই 5 ওয়াক্তের নামাজ, ওই 1 মাসের রোজা আল্লাহ যদি কবুল করে নেন, আপনি স্বচ্ছ যদি হয়ে যেতে পারেন, ওটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট করে দিতে পারে। কেন আপনাকে খুব বেশি চাপ দিলে হবে না, আমি বলেই দিচ্ছি, আমাদেরকে খুব বেশি চাপ দিলে হবে না। কেন আমরা স্টুডেন্ট ভালো না, কোন রকমে আমাদেরকে 5 নম্বর তুলে বেরিয়ে যেতে হবে।
চলুন 5 নাম্বার তোলার জন্য আমি আর একটা হাদিস দিয়ে যাই। আপনাদেরকে আমি একটা হাদিস দিয়েছি, আর একটা হাদিস দিয়ে যাই 5 নম্বর তোলার জন্য আর একটা হাদিস আপনাদের সামনে দিয়ে যাই। নবী আমার সুন্দর করে জানিয়েছেন, সাবউন তাজরিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বিরান আও গারাসা নাখলান আও বানা মাসজিদান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। আরেকটা হাদিস দিয়ে যায়, এই দুটো হাদিসে কিছু আলোচনা করে দোয়া বেরিয়ে যাবে। আরেকটা দিয়ে যায়, বুদ্ধিমান লোক যদি আপনি হন, ইবাদত যতটাই হোক না কেন শরীরটাকে আপনি স্বচ্ছ বানিয়ে ফেলেন, পরিষ্কার হয়ে যান, ত্রুটি মুক্ত হয়ে যান। আর বুদ্ধিমান মানুষ যদি আপনি হয়ে থাকেন, কিছু টাকা রেখে দিয়ে ইন্টারেস্ট তুলে তুলে খান। টাকা রেখে দিয়ে ইন্টারেস্ট তুলে তুলে খাবেন, মাথা লাড়ছেন, মাথা লাড়ছেন কেন? ইন্টারেস্ট জায়েজ, কথা বলে ধ্যান আমার দিকে দেবেন, ওই বাড়ির দিকে মন চলে গেলে হবে না, মাঝে মাঝে ধরবো। ইন্টারেস্ট জায়েজ, তাহলে মাথা লাড়ছে। এক লোক বয়স্ক চাচা এক মাচায় বসে বসে রাত দিন শুধু তাসবিহ পড়ে। এখন ওই পথ দিয়ে যখন পাড়ার ছেলেরা যায়, খালি ডেইলি দেখছে যে ছেলে চাচা বসে বসে তাসবিহ পড়ছে। যখনই যাই তখন এই তাসবিহ পড়ছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, জিকির করছে, সর্বনাশ। একদিন এক যুবক ছেলে বলছে, চাচা, বলে কি হয়েছে বাবা? বলে তোমার কি কোনো কাজ কাম নাই? বলে কেন? বলে আমি এই পথ দিয়ে যে কবার গেছি আমি তোমাকে খালি দেখছি শুধু জিকিরই করছো, তাসবিহ পড়ছো, তোমার সংসারটা চলে কি করে? তখন চাচা একটু মুচকি হেসে বলছে, বাবা বলবো তাহলে? বলে হ্যাঁ বল। বলে আব্বা আমাকে বেশ কয়েক বিঘে জমি আব্বা আমাকে দিয়ে গেছে, ওই জমিটাকে বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছি, পুরো ব্যাংকে ফিক্সড করে দিয়েছি। এখন মাস গেলে শুধু ওই ইন্টারেস্টের টাকা তুলছি আর খাচ্ছি, আর বসে বসে ইবাদত করছি। কথা বুঝছেন না? বসে বসে ইবাদত করছি, তুলছি আর খাচ্ছি। তখন যুবক ছেলেটা বলে, সর্বনাশ করেছে। কি বলেন চাচা? আপনি ওই সুদের টাকা খাচ্ছেন, এই সুদে ইন্টারেস্টের টাকা আপনি খাচ্ছেন? কি বলেন? হুজুরদের মুখে ওয়াজ শুনেননি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতীম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমুত তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে এত আয়াত নবী হাদিস দিয়েছেন, এরপরও আপনি সেই ইন্টারেস্টের টাকা তুলে তুলে খাচ্ছেন। খোকা, আমি জানি তো যে সুদ খাওয়া হারাম, চলে না। তাহলে আপনি খাচ্ছেন? বলে আমি জানি তো, ওই জন্যই ব্যাংকের যে বইটা আছে না, ওই পাস বইটা, ব্যাংকের যে বইটা, ওই বইটা তো চাচিমার নামে করে দিয়েছি। কথা কিছু বুঝতে পারেনি? যা হবে তুলছি টাকা, আমি নামে আছে ওর। বিশাল চালাক। ওই যে বললাম না, আমাদের এখন মানুষ বিরাট চালাক, বিরাট চালাক। আর এই বেশি চালাকি করতে গেলেই বেশি ঝামেলায় জড়ায়। সহজ ভাবে যে মানুষটা জীবন যাপন করেছে, সেই লোকটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেছে। আর যত বেশি চালাকি করতে যাবে, যত বেশি প্যাঁচের কাজ করবে, যত বেশি প্যাঁচ মারবে, তত বেশি জালে জড়াবে। কিছু কিছু লোক আছে দেখবেন, খুব প্যাঁচের লোক,
খুব প্যাঁচের লোক। গ্রাম কমিটির যখন সালিসি বসেছে না, একটা রোগা পাতলা লোক, তার বিচার হচ্ছে, গরিব মানুষ, তখন ওই লোকটা কাঁদতে 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 নেতার দিকে তাকিয়ে বলে, দাদা এবারটার মতো মাফ করে দেন, আর কোনোদিন এরকম কাজ করব না। তখন ওই নেতা ওর মুখের দিকে তাকিয়ে কর্মীদের উদ্দেশ্যে বলল, যাক যাক, আর কি করবি, যাক, যা হয়েছে হয়েছে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে। যখন ছেড়ে দিয়েছে, লোকের একবারে ওই লোকটার খুশিতে মন ভরে গেছে, ছেড়ে দিয়েছে, যে যার মতো চলে গেছে। আবার ওই নেতাটা এসে পঞ্চায়েতে এসে আবার কর্মীদেরকে বলছে, ছেড়ে কি দিবি রে, আছলা বাঁশ দিয়ে দে। যেই বলেছে আছলা বাঁশ দিয়ে দে, ছেড়ে কি দিবি রে, তখন কর্মীরা ফের ডাক করিয়েছে। তখন ওই লোকটা ফের বলে, সর্বনাশ করেছে, সেদিনে যে আমাকে ছেড়ে দিতে বললো। আবার কোন রকমে সেই দাদার সঙ্গে যোগাযোগ করে, দাদা আপনি যে বললেন ছেড়ে দে, আবার আমাকে ডাকছে, ফের আমাকে ঝামেলায় ফেলতে চাইছে। তখন বলছে, আমি তো বলে দিয়েছিলাম এরকম তো হওয়ার কথা নয়, আচ্ছা ঠিক আছে, দেখছি। অথচ সব এর নির্দেশে হচ্ছে। এই লোকের সংখ্যা আজকের দিনে বেশি, এখানে একরকম, ভিতরে একরকম, বাইরে একরকম। এই লোকের সংখ্যা আজকের দিনে বেশি। এগুলি হচ্ছে প্যাঁচের লোক, ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর লোককে কিন্তু আল্লাহ ছাড়বে না। সহজভাবে জীবন যাপন করেন, ভিতরে যেমন বাইরে তেমন, বাড়িতে যেমন, গাড়িতে তেমন, দোকানে যেমন, হাটেতে তেমন, সহজভাবে জীবন যাপন করেন, খোলা মনে জীবন যাপন করেন, পেঁচে যাবে। আর যত বেশি প্যাঁচ মারবেন তত বেশি জড়াবেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে একটা হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কি বোঝাতে চাইলাম, আমল যেমনই হোক স্বচ্ছ হয়ে যেতে হবে। স্বচ্ছ লোকটাকে আল্লাহ পছন্দ করেন, আর আমল করলেই লোক স্বচ্ছ হয়। আমল করলেই মানুষ স্বচ্ছ হতে পারে। কেন? যত বেশি সে আমল করবে, তার বুকের ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকবে, আর যখন আল্লাহর ভয় ভীতি ভেতরে ঢুকবে, তখন সে লোকটাই স্বচ্ছ হতে পারে। আর মরে যাওয়ার আগে একটা কাজ করবেন, নবী আমার সুন্দর করে জানালেন, সাবউন তাজরিন লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। রাসূলুল্লাহ সুন্দর করে জানালেন, সাতটা এমন ভালো কাজ আছে পৃথিবীর জমিনে যদি বান্দা করে দিয়ে যেতে পারে, ওই একটা কাজ করার জন্য কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। তাহলে ইন্টারেস্টের টাকা নেওয়া যাবে না, কিন্তু ইন্টারেস্টের আমল নেওয়া যাবে। কথা বোঝে না, সহজ বুঝতে হবে, যাবে না, যাবে না, বলেন না, আমল বেড়ে যায় না, ঠিক করতে পারছে না, কনফার্ম হতে পারছে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যে আরে বাবা, যদি সেই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করলাম, তাহলে আমি কি দিতে পারলাম আর আপনারা কি নিতে পারলেন, আমরা কেউ বুঝতে পারলাম। এই জন্য কথোপকথন করে করি কেন, আপনি কতটা নিতে পারছেন আর আমি কতটা দিতে পারছি, এতে উভয় সুবিধা হয়। তাহলে ফিক্স টাকা রেখে দিয়ে ইন্টারেস্টের বাড়া টাকা নেওয়া যাবে না, কিন্তু দুনিয়ার জমিনে আমল যদি ফিক্স করে দিয়ে যেতে পারে, ওই আমল যখন বেড়ে যাবে, ওই ইন্টারেস্টের আমলটা নেওয়া যায় যাচ্ছে। এজন্য নবী হাদিসের মধ্যে বললেন, সাতটা এমন কাজ আছে পৃথিবীর জমিনে যদি বান্দা করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। আরে বাবা, আমার নবী তো জানে যে আমার উম্মতরাও দুর্বল, কথা বলে না, এদের অবস্থা খুব খারাপ হবে, আখিরি জামানায় এদের অবস্থা অত্যন্ত ভয়ানক হবে।
এখন যে কোনো ভাবে এদেরকে বাঁচিয়ে জান্নাতে ঢোকাতে। আমার নবী কি চেষ্টা কম করেছেন নাকি? কবরে শুয়ে শুয়ে চেষ্টা করছেন, কিয়ামতের ময়দানে চেষ্টা করবেন খালি উম্মতকে বাঁচানোর জন্য। উম্মত উম্মত আর কিছু, আমার উম্মত। কেন কেন এদের অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে, অবস্থা খুব খারাপ হবে। রাসূলুল্লাহ হাদিস দিয়েছেন একটা সময় এমন আসবে সুদের ধোঁয়া থেকে কেউ নিষ্কৃতি পাবে না, নিষ্কৃতি পাবে না, রেহাই পাবে না। মানে এত ভয়ঙ্কর ভাবে সুদ ছড়িয়ে যাবে, সেই জায়গা থেকে কেউ বেরোতে পারবে না। কি বলছে? বড় বড় হুজুররা জড়িয়ে আছে, বড় বড় বক্তারা জড়িয়ে আছে। বললে রাগ হবে আপনাদের, হুজুর এত বড় কথা বলে ফেললেন আন্দাজে। খবর নিয়ে দেখেন কত হুজুর নেতার টাকায় চলে, কথা বলে না। কত হুজুর আছে দেখবেন নেতা দাওয়াত দিলে আর কোন খবর আছে না? কত বক্তা আছে না নাই? কত হুজুর আছে না নাই? অথচ 100% হুজুর জানে যে ওই নেতা সুদের সঙ্গে যুক্ত, ওই নেতা হারাম কাজের সঙ্গে যুক্ত, তারপরও নেতা। কেন? নেতা যদি আমার হাতে থাকে পাবলিক অটোমেটিক হাতে। কথা বলছেন না কেন? ডিসাইড করেন দুনিয়া না আখেরাত, আগে ডিসাইড করেন। যদি আখেরাতকে যদি মনে করেন প্রাধান্য বেশি দেবো, তাহলে নেতা ছাড়ো, এমএলএ ছাড়ো, এমপি ছাড়ো। আমি খারাপ কারণ সবাইকে বলছি না, কিন্তু ম্যাক্সিমামটাই তো খারাপ। কথা বলছেন না? তাহলে হুজুর জেনে শুনে হারাম খাচ্ছে না? কথা বলছেন না কেন? আছে না নাই? আরে খবর নিয়ে দেখেন না ভাইরা, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বিশাল চাল, বিশাল চাল। এই জন্য রাসূল জানেন যে আমার উম্মতেরা আখিরি জামানায়, জি আমার উম্মতরা খুব দুর্বল স্টুডেন্ট হয়ে পড়বে, তাদের আমলের একবারে গতি থাকবে না। এই জন্য নবী বাঁচানোর জন্যই, আমাদেরকে বাঁচানোর জন্যই নবী অনেক অফার যুক্ত আমল তুলে দিয়েছে। চলো এই অফারের আমলগুলো অন্তত কর, যাতে করে তাদেরকে বাঁচিয়ে নেওয়া যায়। চল অফারের আমলগুলো কর। যা যা জুম্মার দিনে সকাল সকাল গোসল করলে, সকাল সকাল গোসল করে নিয়ে ওযু করে একেবারে মসজিদের উদ্দেশ্যে রওনা দাও। মসজিদে একটা কোণে গিয়ে বসো, বসে একটু জিকির করো। আস্তে আস্তে যখন আজান শুরু হয়ে গেল, এবার আস্তে আস্তে তুমি সুন্নাত নামাজগুলো আদায় করে নাও। তাহিয়াতুল ওযু, দখলাল মসজিদ, কাবলাল জুম্মা, পর 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 সব পড়ে নাও। আস্তে আস্তে যখন সময় হবে, ইমামের খুতবা যখন চলবে, ইমামের মুখের দিকে তাকিয়ে খুতবা শ্রবণ করো। খুতবা শ্রবণ করে খুতবা শুনে নিয়ে ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করো। বাকি সুন্নাতগুলো পড়ো, বাদাল জুম্মা, আখিরি জোহর, পর পর আর 2 রাকাত সুন্নাত নফল যা আছে পর পর সব পড়ে নাও। পড়ে নিয়ে একেবারে চুপ থেকে আস্তে 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 বাড়ির দিকে রওনা দাও। নবী একটা সুন্দর করে হাদিস দিলেন, যদি তুমি এই আমলটা করতে পারো সপ্তাহে একদিন, তোমার বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি, প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে, পা ফেলার বিনিময়ে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার সব আল্লাহ নেকির খাতায় দেবে। দুর্বল স্টুডেন্টদের জন্য আমার নবী কি ভাবে না? 1 বছরে, তাহলে একবার যদি আপনি নেক নিয়তে করে দিতে পারেন, কথা বলেন না, নেক নিয়তে যদি একবার করে দিতে পারেন, ওই একদিনের জুম্মা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি গেনার হয়ে গেলেন। কথা বলেন না, আপনি তো গেনার হয়ে গেলেন, আপনি সাকসেস হয়ে গেলেন। ওই একদিনের আমল আল্লাহর দরবারে যদি লেগে যায়, জীবনটা ধন্য হয়ে গেল। আপনার জীবনটা
ধন্য হয়ে গেল। যদি ওই একদিনের আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, যদি লেগে গেলেই জানবেন কাজ হয়ে গেল, আপনার জীবনটা ধন্য হয়ে গেল। যদি ওই একদিনের আমল আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি, এজন্য বাবাজি আমার ভাইরা, জি বাবাজি আমার ভাইরা, এজন্য বিশাল চাপ। একটা হাদিস এসেছে হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من الاعمال الا ما كان له خالصا ابتغى به وجهه। এই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখলাস ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে ওই আমলটা যখন আপনি করছেন, খুব ভালো করে বুঝুন, জুম্মার দিনে যখন মসজিদের দিকে রওনা দিলেন, খালি একটা নিয়ত করলেন, আল্লাহ আমার নবী হাদিসে বলেছেন, আমি নবীর কথা মনে করে স্মরণ করে আল্লাহ আমি এই আমলটা করছি, আল্লাহ তুমি দয়া করে কবুল করো। বাস, বাট আপনাকে আর কিছু বলতে হবে না, এই মনের কথাটা আপনি জানবেন, আর কে জানবে? আল্লাহ জানবে। যদি এটার ভিতরে ইখলাস ঠিক থাকে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত মানে কতবার পা ফেলেছেন বলেন দেখি? এর কথা বলে না, কথা বলছেন না কেন? এই ছেলে কথা বলছো কেন বাবু? এই কথা শুনছেন আপনারা? বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কতবার পা ফেলেছেন বলেন দেখি? কোন হিসাব ছিল না আপনার? তাহলে প্রত্যেকটা যে পা ফেললেন, এক বছরের নফল নামাজ তুলছেন, এক বছরের নফল রোজা, এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজা, এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজা, আমল তো ভরে যাবে। এটা দুর্বল স্টুডেন্টদের জন্য বাবা, পাস তো করতে হবে। কথা বোঝে নাই, প্রথমে বলছিলাম না, পাস তো করতে হবে। শর্ট কোশ্চেন ছাড়বেন কেন? একেবারে যদি নিজে না লিখতে পারি, যদি মনে না আসে, কমপক্ষে হল ম্যানেজ তো করতে হবে রে বাবা। শর্ট কোশ্চেন ছাড়ে না, ছাকা নাম্বার তুলতে হবে না? কথা বলে না, তো এটা তো একেবারে হল ম্যানেজ হয়ে যাবে, একেবারে ছাকা নাম্বার। কেন ছাড়বো? যদি বলেন হুজুর আরেকটু ভালো করে নাম্বার তুলবো, তো এসআরও যদি ফজরের নামাজ পড়েন, বড় পিসে 40 বছর তো পড়ছিল, পারলে করেন, আমার আপত্তি কি আছে? তাহাজ্জুদের নামাজ পড়েন না আলহামদুলিল্লাহ, চাস্তের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। আমল তো দরজা তো খোলা আছে, আর ওলির দরজাও তো খোলা আছে। নবীর দরজা বন্ধ হলো, কিন্তু ওলির দরজা তো খোলা। কিন্তু যদি না পারি, তাহলে অফারে যদি সিম কার্ড কিনতে পারি, অফারে যদি জামা কিনতে পারি, অফারে যদি জুতো কিনতে পারি, অফারের জিনিসগুলো যদি তুলতে পারি, আমল অফারের কেন তুলবো না আমি? আমার লস কোথায়? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি বুঝাতে পারছি আপনাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু যাচ্ছে না। এই যে দাঁড়ি, কারোর কবুল হতেও পারে, কারোর নাও হতে পারে। এবার বলবেন হুজুর কারটা কবুল হচ্ছে আর কারটা হয়নি, আপনি কি করে জানলেন? 1 মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দেবো। আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন মুখটা আমার বিরাট কোহলির মতো লাগছে, চোখগুলো লাগছে বিরাট কোহলির মতো, নাকটা লাগছে আমার বিরাট কোহলির মতো, মুখের লুকটা লাগছে আমার বিরাট কোহলির মতো। সুতরাং বিরাট কোহলির মতো যদি হালকা করে একটা দাড়ি দিয়ে তাহলে দেখতে আমার আরো ভালো লাগবে। ডিজাইনের দাড়ি, এটা কাকে ফলো করে হলো? হাদিসে এসেছে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এই অনুসরণটা কাকে ছিল? তাহলে অনুসরণ করেছেন বিরাট কোহলি,